আর খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে যৌবন ধরে রাখতে সহায়তা করে, অকাল বার্ধক্য দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। আমার প্রিয় খামারি বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম নিঃশুল্ক, একদম বিনা পয়সায় বিশাল একটা ওষুধের বর্ণনা দিতে চলেছি। দেখুন, আমাদের খামারের হাঁস মুরগিগুলোকে সুস্থ রাখতে আমরা কিন্তু বিভিন্ন টাইপের পথ অবলম্বন করে থাকি। তার মধ্যে আমরা চেষ্টা করি যেটা সব থেকে সহজলভ্য হয়, যেটার পিছনে খরচটা অনেক কম হয়, যাতে আমরা 2 পয়সা সেভ করতে পারি এবং সেখান থেকে আমরা বেশি বেশি করে বেনিফিট ইনকাম করতে পারি। তো এর জন্য আমাদের বিভিন্ন যে পথ্য রয়েছে, আমাদের যে ভেষজ গুণাবলী সম্পন্ন গাছগাছড়া রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের খামারে আমরা ইউজ করে থাকি। যেরকম কলমির শাক ব্যবহার করি, থানকুনির পাতা ব্যবহার করি, এরকম অনেক গাছগাছড়া রয়েছে আমরা কিন্তু ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্র বিশেষে। তো আজকে আপনাদের সামনে এই যে রয়েছে এটা হচ্ছে, আমরা গ্রাম বাংলায় সাধারণত এটাকে কুলেখাড়া বলে থাকি। সম্পূর্ণ ফ্রি। এখনকার এই ওয়েদারে কিন্তু মাঠে ঘাটে জঙ্গলে যেখানে সেখানে কিন্তু এই কুলেখাড়া অনায়াসে পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে পুরো এরিয়াটাই কিন্তু এই কুলেখাড়া পুরো ভর্তি হয়ে রয়েছে। আর এখান থেকে কিন্তু আমি কুলেখাড়ার পাতা সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন এই যে কচি কচি পাতাগুলো, এইগুলোই কিন্তু আমাদের কার্যকারী। এই প্রতিটা পাতা অ্যাকচুয়ালি কুলেখাড়ার প্রতিটি অংশই কিন্তু কার্যকারী। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আমাদের খামারের পশু পাখিকে সুস্থ রাখতে কুলেখাড়ার কি কি অবদান রয়েছে, কুলেখাড়ার মধ্যে কি কি গুণ রয়েছে। আর শুরু করার আগে আপনাদের আমি জানিয়ে রাখি, এইটা কিন্তু শুধুমাত্র পশু পাখির ক্ষেত্রে বা আমাদের খামারের হাঁস মুরগির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা মানুষের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। তো চলো একে একে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব এই কুলেখাড়ার। এই কুলেখাড়ার গুণাবলী সম্পূর্ণ যে তথ্য, এটা কিন্তু আপনারা এর আগে হয়তো বা মানুষের ক্ষেত্রে শুনেছেন, হিউম্যান বডিতে শুনেছেন। মানুষের রক্ত কম হয়ে গেলে কিন্তু ডাক্তারেরাই বলে কুলেখাড়া খেতে, ডায়াবেটিস রোগীদের কিন্তু বলে কুলেখাড়া খেতে, ইভেন বিভিন্ন ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু এই কুলেখাড়া খেতে বলে। তো আজকে আপনাদের আমি সঠিকভাবে তথ্য দেবো যে এই কুলেখাড়া মানুষে খাওয়ার পাশাপাশি, মানুষের রোগ ঠিক হওয়ার পাশাপাশি আমাদের খামারের হাঁস মুরগি, খামারের সমস্ত পশু পাখির কীভাবে রোগের সমাধান হবে। সব থেকে বড় কথা হচ্ছে একদম ফ্রিতে আপনি পাচ্ছেন, একদম ফ্রিতে, একটা পয়সাও কিন্তু আপনার লাগছে না। আপনি মাঠে হোক, ঘাটে হোক, জলে জঙ্গলে যেখানে পাবেন এই কুলেখাড়া আপনি তুলে নিয়ে আপনার মুরগিকে খাওয়াতে পারবেন, আপনার হাঁসটিকে খাওয়াতে পারবেন, আপনার গাভীটিকে খাওয়াতে পারবেন। শুধুমাত্র খাওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে, কারণ খাওয়ানোর যে বিশেষ বিধি রয়েছে সেই বিধি অনুসারে না খাওয়ালে কিন্তু এই শীতের সময় মুরগিগুলোর, হাঁসগুলোর, পশুটার ঠান্ডা লেগে যেতে পারে। তার কারণ হচ্ছে এই যে সবুজ ঘাস, সবুজ শাকসবজি, সবুজ লতাপাতা, এই শীতের সময় কিন্তু হাঁস মুরগির খুব বেশি পরিমাণে ঠান্ডা লাগার একটা চান্স থাকে। আর এইটা যেহেতু এই শীতকালের এই সময়টাতেই পাওয়া যায়, সেহেতু কিভাবে খাওয়াতে হবে অবশ্যই একটু জেনে নিন। কথায় আছে, আয়ুর্বেদ কখনো মিথ্যা নয়, ব্যবহারের পরিচয়। আর আয়ুর্বেদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু এই গাছগাছড়া থেকে তৈরি হয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় কুলেখাড়ার পঞ্চাঙ্গই কিন্তু ঔষধি গুণে ভরপুর, অর্থাৎ ফুল, মূল, ফল, কাণ্ড এবং পাতা। কুলেখাড়ার শুদ্ধ বাংলা নাম হলো গোকুল কাটা, হিন্দিতে নাম হলো তালমাকনা, সংস্কৃততে নাম হলো কোকিলাস, ইংরেজির নাম হলো মার্স বারওয়েল, বৈজ্ঞানিক নাম হলো হাইগ্রোফিলিয়া এরুকুলাটা। এবার এক ঝলকে আমরা জেনে নেব মানুষের শরীরে কুলেখাড়ায় কি কি কাজ করে। কুলেখাড়ার প্রধান কাজ হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো, অনিদ্রা দূর করা, রক্তশূন্য রোগে সহায়তা করা, পাকস্থলী এবং লিভারের কার্যক্ষমতা বাড়ানো, আমাশয় রোগে সহায়তা করা, হজম শক্তি বৃদ্ধি করা, শরীরে ক্যালোরি বৃদ্ধি করা, আর খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে যৌবন ধরে রাখতে সহায়তা করে, অকাল বার্ধক্য দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। আসুন এবার দেখে নিই আমাদের খামারের হাঁস মুরগিগুলোর কি কি সমস্যা হলে দিতে পারবো। দেখুন, কুলেখাড়ায় যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেহেতু রক্তল্পতার জন্য কিন্তু রামবাণ ঔষধ হিসাবে কাজ করে। সুতরাং আমাদের লটের মুরগিগুলোর যদি রক্তল্পতা দেখা দেয়, তাহলে অন্য কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই। পরপর 7 দিন নিয়ম করে সেবন করালেই কিন্তু পুনরায় রক্ত বৃদ্ধি পাবে। ডিম পাড়া মুরগির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালোরির প্রয়োজন হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ হবে আমাদের এই কুলেখাড়ার রস। মাঝে মধ্যে যদি কুলেখাড়া খাইয়ে রাখা যায়, তাহলে কিন্তু আমাশয়ের মতো কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ব্যক্তিগত এবং সফল অভিজ্ঞতা সঞ্চয়ের সুবাদে আপনাদের একটা 100% সিকিউর সমাধান বলে দিচ্ছি। দেখবেন বেশিরভাগ সময় কিন্তু মুরগিগুলো ঠোকরাঠুকরি করে একে অপরের পালক তুলে ফেলে, এটাকে বলা হয় ক্যানাবলিজমের সমস্যা। সেই ক্ষেত্রে সপ্তাহে 3 দিন আপনি মাঠ থেকে কুলেখাড়া গাছ কেটে নিয়ে আসুন এবং দড়ি দিয়ে বেঁধে খামার ঘরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিন। ওইগুলো সমস্ত মুরগি মিলে ছিঁড়ে ছুটকে টুকরে টুকরে খাবে এবং আপনি প্রথম দিন থেকে রেজাল্ট দেখতে পারবেন, সমস্যার সমাধান হয়ে গেছে।
আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, দেখুন আমরা বাজার থেকে যে কেনা ফিড কিনে থাকি সেই কেনা ফিডের মধ্যেও সঠিক পরিমাণে যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো কোম্পানি প্রোভাইড করায় কিনা আমরা কিন্তু সঠিক জানি না। সেই ক্ষেত্রে আমরা অল্প দামের চক্করে পড়ে কিন্তু বিভিন্ন রকমের ম্যাশ মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমাদের মুরগিগুলোকে খাওয়াই, এবং অধিকাংশ সময় দেখা যায় যে সঠিক সময় সঠিক গ্রোথ হচ্ছে না, মুরগিগুলো ঠিকঠাক হুষ্টপুষ্ট হচ্ছে না এবং পালকগুলো উস্কো খুস্কো হয়ে থাকছে। এক কথায় মুরগির কোনো লাবণ্য নেই, মুরগির কোনো শাইনিং নেই। তো সেই ক্ষেত্রে আমরা যখন বিক্রি করতে যাব তখন যদি মানুষের চোখে পছন্দ না হয় চোখে দেখে, তাহলে কিন্তু সঠিক দাম পাওয়া যায় না। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই কুলেখাড়া পাতা ব্যবহার করে কিন্তু মুরগির শরীরের যে শাইনিং সেটা কিন্তু ঠিক করতে পারি। তবে এটাও আপনাদের বলে রাখি, প্রতিদিন কিন্তু কুলেখাড়া খাওয়ানো যাবে না, খাওয়ানোর বিশেষ কিছু সতর্কতা রয়েছে। চলুন এবার জেনে নিই কিভাবে খাওয়াবেন। ঠোকরা ঠোকরির হাত থেকে মুক্তি পেতে কিভাবে খাওয়াবেন সেটা তো আগেই বলে দিয়েছি। অন্যান্য সমস্যার জন্য পাতা রস করে পানীয় জলের সাথে মিশিয়ে অথবা আটার সাথে অথবা ম্যাশের সাথে খাওয়াতে হবে। এই প্রক্রিয়ায় খাওয়ালে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। তবে যদি সরাসরি কাঁচা পাতা খেতে দেওয়া হয় তাহলে রাত্রে দেওয়া যাবে না, শীতকালে খুব হিসাব করে দুপুরে দেওয়া যেতে পারে। যদি মুরগির কোনো প্রকার ঠান্ডার সমস্যা থাকে তাহলে কিন্তু কাঁচা পাতা একদম দেবেন না। এইভাবে নিয়ম করে খাওয়ান, দেখবেন আমি একদম গ্যারান্টি সহকারে বলছি আপনার খামারের হাঁস মুরগি এবং প্রতিটি পশু পাখি, বিশেষ করে গবাদি পশু, সুস্থ থাকার পাশাপাশি আপনার খাবারের খরচাটাও কিন্তু কিছুটা কমে আপনাকে সহায়তা করবে। ভিডিওটা থেকে যদি কোনো রকম ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকুন। আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।